এই গল্পটি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এই গল্পটি মনোরঞ্জনের জন্য তৈরি, কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। বহু সময়ের আগের কথা, ভারতবর্ষের করমগড় রাজ্যের বিভূতি সিংহ নামের রাজা রাজ করত। সেই রাজ্যে বাস করত একটি গরিব পরিবার। পরিবারের সদস্য ছিল দুইজন, মা ও তার ছেলে রাখাল। রাখালের মা রাজার বাড়িতে কাজ করত। রাজা যা বেতন দিত তা দিয়ে তাদের সংসার যেমন তেমন চলতো আর কি। রাখাল ছিল বিয়ে উপযুক্ত যুবক আর ভোলা ভালা স্বভাবের মানুষ। একদিন রাখাল মাঠের দিকে যাচ্ছিল, গিয়ে দেখলো কয়েকটি বাচ্চা একটি ছোট সাপকে সাপটিকে মার। আরে আরে তোমরা এ কি করছো? দেখছো না রাখাল দাদা, সাপকে মারছি। তা তো দেখছি, কিন্তু কেন মারছো? ও তো তোমাদের কিছুই করেনি। তোমরা তো ঠিকই আছো। বিনা কারণে কাউকে কষ্ট দিতে নেই, এটা তো জানোই তোমরা। ছেড়ে দাও সাপটিকে আর যাই অন্যদিকে খেলাধুলা করো। চল চল সবাই, রাখাল দাদা ঠিকই বলছে, চল চল। বাচ্চারা চলে গেল সেখান থেকে। এদিকে রাখাল সাপটিকে দেখছিল। ওরে বাবা, কি হচ্ছে এটা? ওরে বাবা রে! ভয় পেও না, আমি নাগলোকের রাজা বাসুকীর পুত্র। আমার নাম সলোচন। আপনি দেবতার মতো এসে আমাকে বাঁচালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি বলছে এইসব? নাগলোক, রাজা, বাসুকি, বাবারে, সব মানুষে পরিণত হয়ে গেল। আজ মনে হয় আমার শেষ দিন। মাগো, কি হলো? আমি মানুষ রূপ ধরেছি তাই ভয় পাচ্ছেন? আমি আপনার কিচ্ছু করব না। আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন। চলুন আমার সাথে আমার রাজ্যে। আমার বাবা আপনাকে দেখে খুব খুশি হবেন। না গেলে আমার উপর রাগ করবেন। রাজ্যে তো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে আমার। মা, তুমি ঠিকই বললো, মাথা মোটাই আমি। দিনের বেলায় স্বপ্ন দেখছি সাপ নাকি মানুষের রূপ ধরে কথা বলছে। মাগো, না না, সত্যি দেখছেন সবে। আসলে আমাদের নাগ বংশের নিয়ম হলো, কেউ যদি কারো প্রাণ বাঁচায় তাকে আমাদের রাজার সামনে উপস্থিত করতে হয় আর রাজা তাকে পুরস্কার দেয়। আর যদি আপনাকে না নিয়ে যেতে পারি তাহলে আমাকে রাজা কঠিন শাস্তি দেবে। পুরস্কার, শাস্তি? ওরে বাবা, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার সাথে যদি যাই আর তোমার মা বাবা আমাকে মেরে ফেলে তাহলে কি হবে? আমি ছাড়া যে আমার মায়ের কেউ নেই। ভয় পেও না, আমি কথা দিচ্ছি আপনার কিচ্ছু হবে না। চলেন আমার সাথে। কথা দিচ্ছ? চলো তাহলে। বাবা ভোলেনাথ, দেখো। সলোচন রাখালকে নিয়ে অদৃশ্য হয়ে গেল আর দৃশ্যমান হলো নাগলোকে। বাবা গো, এ কি জায়গা! চলেন ভিতরে। হ্যাঁ, চলো তাহলে। বাবা গো, বাঁচায়ও। সলোচন পুত্রর একই দশা তোমার কে করলো? এই মানুষটি নাকি? সেনাপতি, বন্দি করো ওই লোকটিকে। এই সেরেছে। সলোচন, বাঁচাও আমাকে। 4 দিন আমি কিছু করিনি। দাঁড়ান ছাড়ুন সেনাপতি, বাবা উনি নির্দোষ। উনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি লজ্জিত দয়াবান মানুষ। তুমি আমার ঘরের বাতি নিভানোর থেকে বাঁচিয়েছ।
আর আমি তোমাকেই শাস্তি দিতে যাচ্ছিলাম। ক্ষমা করো আমাকে। ক্ষমা চাবেন না মহারাজ, আপনি নিজের সন্তানের জন্য আমাকে শাস্তি দিতে যাচ্ছিলেন। এটা সব বাবারাই করে। সত্যি তোমার বড় মন, আমি খুব খুশি হয়েছি তোমার উপর। বলো কি চাই তোমার, আমি তাই তোমাকে দেব। মহারাজ, আমার কিছু চাই না। আমি যা করেছি ওটা আমার কর্তব্য ছিল, তার জন্য আমার কিছু চাই না। কিছু না দিয়ে তো আমি তোমাকে ছাড়তে পারি না। বলো কি চাই তোমার। এত করে বলছেন যখন মহারাজ, তো দেন আমাকে যা আমাদের কাছে নাই। শান্তি চাই আমার মহারাজ। আচ্ছা ঠিক আছে, শান্তি দিলাম তোমাকে। হ্যাঁ, শান্তি তো আমার মেয়ে। কি করি। এদিকে কথাও তো দিয়ে ফেলেছি মানুষটিকে, এখন তো আমাকে দিতেই হবে শান্তিকে। না হলে যে নাগরাজের কথার দাম থাকবে না। যাও, দিলাম তোমাকে। শান্তির দরবারে উপস্থিত হও। বলো বাবা, কি আদেশ? এই যে মানুষটিকে দেখেছ, ওই মানুষটি তোমার ভাইয়ের জীবন বাঁচিয়েছে। তার জন্য তাকে আমি উপহার দিতে চেয়েছি, আর মানুষটি তোমাকে চেয়ে ফেলেছে। এখন আমি কি করি? যথাজ্ঞা বাবা, আমি রাজি। তোমার কথার দাম নষ্ট হতে দেব না। কি চালাম, কি দিচ্ছে আমাকে? মহারাজ, আমার এই শান্তি চাই না, আমি অন্য শান্তি চাইছি। কিন্তু আমার কাছে তো এই শান্তি আছে, অন্য শান্তি নেই। আর আমি যেটা কথা দিয়েছি তার বিরুদ্ধে আমি যেতে পারি না। তুমি এই শান্তি নিয়ে যাও, তোমার জীবনে সুখ ভরে যাবে, কোনো কষ্ট হবে না তোমার। বুঝেছো? এখন কি করি? যদি না বলি তো বেঁচে ফিরবো না। থাক বাবা, যা হচ্ছে হোক। বলেছে সুখে ভরে যাবে জীবন আমার, তাহলে তো আমার মায়েরও জীবন সুখে ভরে যাবে। থাক, নিয়ে যাই, যা হয় দেখা যাবে। ঠিক আছে মহারাজ। দাঁড়াও, তোমাদের বিয়ে দিয়ে দিই, তারপর তুমি তোমার শান্তিকে নিয়ে বাড়ি ফিরে যাও। এরপর নাগলোকের শিব মন্দিরে নাগরাজ বাসুকী রাখাল ও শান্তির বিয়ে দিয়ে দিলেন, আর উপহারে তাদেরকে দিলেন নাগমণি। তারপর শান্তি রাখালকে নিয়ে অদৃশ্য হয়ে গেল, আর দৃশ্যমান হলো রাখালের বাড়ির সামনে। কি করে বাড়িতে আসলাম? আপনি আমার হাত ধরে বাড়ির কথা ভাবছিলেন, তাই আমি আমার শক্তির দ্বারাই বুঝতে পারছিলাম বলেই আপনার বাড়িতে নিয়ে চলে আসলাম। এটাই তো আপনার বাড়ি। তুমি তো আমার বাড়ি চেনো না। ওই যে বললাম, আপনি আমার হাত ধরেছিলেন, তাই আমি আপনার ভাবনার মধ্যে আপনার বাড়ির ছবি দেখতে পেয়েছিলাম। ও ঠিক আছে তাহলে। আপনার মাকে বলে দিন, আজ থেকে আর রাজবাড়িতে যেতে হবে না কাজ করতে। চলুন ভেতরে। তুমি আমার মাকে ও তার কাজের ব্যাপারে কিভাবে জানলে? আমি যার হাত ধরি তার মনে থাকা সব দৃশ্যকে স্পষ্ট দেখতে পাই, বুঝলেন? দাঁড়ান, ওই বাড়িটিকে রাজবাড়ি করে নি। এই বলে শান্তি তার বাবার দেওয়া মণিটি বার করে রাজবাড়ি তৈরির আদেশ করলো, আর সত্যি সত্যি সেখানে বিরাট রাজবাড়ি তৈরি হয়ে গেল। এদিকে রাখালের মা এসে দেখলেন আর অবাক হয়ে বললেন, বাবু, এসব কি হচ্ছে? আর এই মেয়েটি কে? রাখাল সব কথা
তার মাকে ভালো করে বুঝিয়ে বলল। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আরও গল্প আসতে চলেছে এই চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।